ডাবের সাথে ঝুলায় ওদিকে বাড়ি অন্ধকার ঘরের ভিতরে বাড়ি আর ওদিকে কারেন্টের শর্ট দেয়। পাসপোর্ট নিয়ে কাগজপত্র লইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাসের মাঝে 3বার 4বার 5বার আসি, তারপরে এরা কোনো উদ্যোগই নেই না। আটকা আছে আমার ছেলে আছে, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ি কানসারতলা। আমার একটাই মাত্র ছেলে, আমি খুব উৎসাহিত গরিব মানুষ, আমি কৃষি কাজ করি তাই আমার ছেলেটা খুব কষ্ট করে আমি ওই দুবাইতে পাঠাইছিলাম। দুবাইতে যাওয়ার পরে ওই গিয়ে আমার ছেলে দালালের চক্রান্ত করে থাইল্যান্ডে গেছে। থাইল্যান্ডে হুঁচি ওখান থেকে দালাল বিক্রি করে দিয়ে ওদের মায়ের পাচার করেছে। ওখানে যা খুব নির্যাতন পাচ্ছে, খুব কি পাচ্ছে, মানে খাওয়া নেই যাওয়া নেই, খালি পানি খা কোনো মতো ওদের দাম দেওয়া লিখে আপাতত বাঁচায় রাখছে। আর আমাদের পড়লে বলে আপু আমাদের বাঁচাও বাঁচাও। কিন্তু এই ইয়েতে আমরা 4 মাস ধরে মন্ত্রণালয় ঘুরতেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় ঘুরতেছি, কোনো সাহায্য আমরা পাচ্ছি না। তা আমার একটাই দাবি, ডক্টর নুপিনাতে আমাদের এই ছেলেপেলেগুলো আমাদের উদ্ধার করে এনে দেবে, এই আমার বক্তব্য। আপনার ছেলে ওইখানে কি কি ধরনের কষ্ট হয় কিছু বলেছে ফোনে? জি, ওইখানে কি কি কাজ, যে সমস্ত কাজ করে ওদের যে সমস্ত কাজ করে ওই সমস্ত কাজের যে টার্গেট দেওয়া টার্গেটগুলো পূর্ণ না করলে পরে ডাবের সাথে ঝুলায় ওদিকে বাড়ি অন্ধকার ঘরের ভিতরে বাড়ি আর ওদিকে কারেন্টের শর্ট দেয়। এই কারেন্টের শর্ট দেয়, ইলেকট্রিক শর্ট দেয়, শর্ট দিয়ে ওদিকে মারধর করে আর ওদিকে খাবার দাবার বন্ধ করে দেয়। এই কোথায় থেকে এসেছেন? আমার ছেলে গেছে ওদিকে দুবার থেকে দালাল এলিয়েছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজবাড়ি ডিস্ট্রিক্ট পাংচার থানা, বাহাদুরপুর ইউনিয়ন, গ্রাম পাটগাবার। আপনার কে আছে ওইখানে? ওইখানে আমার ছেলে, আমার একটাই ছেলে, ওইখানে আটক আছে আজকে 6 মাস ধরে। তারপরে আমরা একদিন বুন্দা বলছে, 25 দিন পরে বুন্দা বলছে যে মা আমি তো এখানে আটকা আছি, মা মা তোরা আমার পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাও। তারপরে পাসপোর্ট নিয়ে কাগজপত্র লইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাসের মাঝে 3বার 4বার 5বার আসি, রেলের টিকিট পাই না, দাঁড়ায় আসি দাঁড়ায় যাই আমার একটা সন্তান। তারপরে এরা কোনো উদ্যোগই নেই না, এরা বলেই নেই যে আমার ছেলেরা ফিরিয়ে দিবে। সিআইডির কাছে যাই, পুলিশের কাছে যাই, মামলা করছি যে লোক নিছিল আমার সন্তান কইরা আনছি আমরা, এর কাছে কোনো উত্তর পাই নাই। একটা লোক ইয়াতে বলাই আইছে, ওই লোকটার আমরা বাড়াইছি থাইল্যান্ড বাংলাদেশের এম্বাসি, কোনো উত্তর দেয় না। আমরা ঘুরতে 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 শেষ, সংসার আর কেউ নাই, আমরা রুটি করে নেয়। আমার একটা ছেলে, তার বাপ অসুস্থ, খুব কষ্ট আছে। আমরা ডক্টর ইন্নুচারের কাছে আমরা রাখেন আবেদন যাতে আমার সন্তানরা আমার মুখে ফিরে গেছে, সেটাই আমার অনুরোধ। আর কি করবো? আমার ভাই সেখানে আটক থাকার ফলে আমার ফ্যামিলির পুরো দূর অবস্থা। 6 মাস ধরে আমার মায়ের সাথে কোনো যোগাযোগ নেই। আমার মা কয়েকবার হসপিটালে আমার মাকে নেওয়া হয়েছে। আমার বাবার অবস্থা খুব খারাপ। আর আমি একজন স্টুডেন্ট মানুষ। আমার ভাই আমাদের ফ্যামিলির একমাত্র ইনকামের লোক ছিল। আমরা অনেক টাকা দিয়ে আমার ভাইকে পাঠাইছিলাম। তো ওইখানে আমরা তো ফ্যামিলির এমনি অনেক ঋণের অবস্থা চলে গেছি। তারপর বিগত 6 মাস আমরা ঢাকা আসা যাওয়া, মাসে কমপক্ষে 10 থেকে 15 বার আমরা এই পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ে আসা যাওয়া করি। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। আর আমার ভাইকে উদ্ধার করুন, আমার ভাইকে ওখানে নির্যাতন করছে বিভিন্ন দেশ, ওইখান থেকে বিভিন্ন নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে। তারা তাদের নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এখনও আমাদের নাগরিকদের উদ্ধার করতে পারেনি, আমার ভাইকে এখন উদ্ধার করতে পারেনি। আমরা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তাদের বাংলাদেশ সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে আমরা সাহায্য করছি, তারপর ওনারা উদ্ধার করতে পারেনি। আমার ছেলের নাম তানভীর রাফি। আজকে 5 মাস আমার ছেলে মিয়ানমারে হাঁপানো কারেন্ট ডিস্ট্রিক্টে আছে, কিন্তু অনেক নির্যাতন, ইলেকট্রিক শর্ট, বিভিন্ন ব্যাংকের কাজ করার জন্য এরা করে না, এরা পারে না, অনেক নির্যাতন হইতেছে। আমার একমাত্র ছেলে, একটাই ছেলে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, অন্যান্য দেশের লোকগুলা উদ্ধার হয়, ওনার এত পাওয়ার, এত কিছু, ওনাকে উদ্ধার করার জন্য আমাদের এই 12 জন বাংলাদেশিকে উদ্ধার করার জন্য ওনার কাছে আকুল আবেদন। যে প্রকার হোক আমাদের ছেলেগুলো যাতে ফিরিয়ে বাংলাদেশে আনে, ওনার কাছে আকুল আবেদন।